কোনো রকম তেল ছাড়া রোদ ছাড়া কাশ্মীরি আচার এইভাবে বানিয়ে সারা বছর কিন্তু অনায়াসেই রাখতে পারবেন। তো কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কাশ্মীরি আচারগুলো একটাও আম কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি, প্রত্যেকটা আম কিন্তু আস্ত আস্ত আছে। অসম্ভব সুন্দর, এত লোভনীয় কি বলবো। আর হাতে দিলেই পুরো এইভাবে দেখুন গলে যাবে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। অপূর্ব সুন্দর, বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর অনায়াসে আপনারা সারা বছর কিন্তু রাখতে পারবেন এই আমের আচার। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কাশ্মীরের বিখ্যাত কাশ্মীরি আচার। বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর এই পদ্ধতিতে আপনারা বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে আমি দুটো বড় সাইজের আম নিয়েছি, তো আপনারা এর থেকে বেশি কম করে নিতে পারেন। এখানে আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আমগুলোকে ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও নয় এবং খুব বেশি পাতলাও নয়, ওইভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এখানে দেখুন আমগুলো এইভাবে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এই বাটির 1 বাটি এখানে নিয়ে নিচ্ছি ভিনেগার, এই চিনির মধ্যে দিয়ে দেব। একটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, এই চিনির মধ্যে দিয়ে দিলাম। আমরা সমস্ত ধরনের আচার কিন্তু 1 ফোঁটা জল ব্যবহার করি না। আচারে জল মানে যত যেই বলুক না কেন 2-3 মাস যাওয়ার পর নষ্ট হয়ে যায়। চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। জল দিয়ে চিনি গলাতে যাবেন না, ভিনিগারেই চিনিটা গলানোর চেষ্টা করবেন। চিনিটা কিন্তু প্রায় গলে এসছে। এই অবস্থায় আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। ঢাকা দেওয়ার দরকার নেই, আম এমনিতেই অল্প সময়ের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। যে কোনো মিষ্টি জিনিসে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো 1 চুটকি আমি এখানে লবণ ব্যবহার করেছি। এইভাবে চিনি রসের মধ্যেই কিন্তু আমটাকে ফোটাতে থাকবো। কাশ্মীরি আচারে সাধারণত কাশ্মীরি লঙ্কা লাগে, মানে কাশ্মীরি গোটা লঙ্কা। তো যেহেতু আমার হাতের কাছে ছিল না, ওই কারণে এমনি আমি শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে যাবে প্রধান যে উপকরণ, কুচনো আদা। এখানে হাফ টিস্পুন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো নয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমটাকে জাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সমস্ত আম যাতে চিনির রসের মধ্যে ডুবে থাকে। জালটাকে মিডিয়ামে রেখে আমগুলো জাল করার পর 5 মিনিট পর দেখবেন আমটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে। নেভানো আছে 5-7 মিনিট বসানোর পর দেখবেন আমগুলো একদম কাঁচের মতন স্বচ্ছ হয়ে গেছে। কতটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে দেখুন। এই পর্যায়ে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পদ্ধতিতে আচারটা বানালে আপনারা নির্দ্বিধায় কিন্তু 1 বছর রাখতে পারবেন। কারণ কি, এখানে 1 ফোঁটাও জল ব্যবহার করা হয়নি। আর চিনি ভিনিগারই কিন্তু প্রিজারভেটিভের কাজ করে, আপনারা সবাই জানেন। তো এই আচারগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। বিশেষত বাচ্চাদের তো খুবই পছন্দের। আচারটা এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। কোনো রকম তেল ছাড়া রোদ ছাড়া কাশ্মীরি আচার এইভাবে বানিয়ে সারা বছর কিন্তু অনায়াসেই রাখতে পারবেন।
তো কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কাশ্মীরি আচারগুলো একটাও আম কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি, প্রত্যেকটা আম কিন্তু আস্ত আস্ত আছে, অসম্ভব সুন্দর, এত লোভনীয় কি বলবো। আর হাতে দিলেই পুরো এইভাবে দেখুন গলে যাবে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। অপূর্ব সুন্দর, বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর অনায়াসে আপনারা সারা বছর কিন্তু রাখতে পারবেন এই আমের আচার। তো আপনারা দেখলেন কাশ্মীরি আচার কত সহজে বানিয়ে ফেললাম, আর দীর্ঘদিন আপনারা কিন্তু এই আচার সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।